অথচ পৃথিবীর 4 আলেমের 2 আলেম, পৃথিবীর 4 ইমামের 2 ইমাম। ইমাম মালিককে ভালোবাসার কারণে নবীজি 100 বার স্বপ্নে দেখি কথা বলেছিলেন, আর ইমাম আবু হানিফাকে আল্লাহ ভালোবেসে তার সাথে 100 বার স্বপ্নে কথা বলেছিলেন। আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো? বলে হুজুর তাহলে খান কি? ইমাম আবু হানিফা বললেন, ইমাম মালিক 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে আমি বেঁচে আছি। 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে আমি বেঁচে আছি। আমি খানা খাই না, কারণ বাথরুমে ধরবে। বাথরুমে ধরলে কোন মাটির মধ্যে আমি বাথরুম করবো, যে মাটির ভিতরে আমার নবী ঘুমিয়ে আছে। ইমাম মালিক রে, পানি আমি পান করি না, হাতের মধ্যে পানি ঢেলে এই হাতের মধ্যে জিহ্বা দিয়ে চেটে আমি কোন রকম কলিজা ঠান্ডা করি, কলিজা আমি ঠান্ডা করি। কারণ রে, যদি পানি পান করি বেশি করে তো প্রস্রাবে আমাকে ধরবে। আমি এই মদিনার মাটির মধ্যে কম জায়গা প্রস্রাব করব, যেই মাটির মধ্যে আমার নবী ঘুমাইয়া গেছে। ও মুসলমান, সেই কঠিন মেহশরের কথা আপনাকে কি করে বুঝাবো? দুনিয়ার 50,000 বছর মেহশরের একটা দিন হবে তত বড়। আহা, 60 বছরকে যদি 50,000 বছর দিয়ে ভাগ দেন তো বেরিয়ে আসবে কত সময় আপনি দুনিয়ার মধ্যে থাকেন। মানুষ কঠিন মেহশরের মাঠে পাগল পারা হয়ে যাবে। ঘর্মাক্ত হতে 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 ঘামে পুরা মেহশর ভরে যাবে। সূর্য নেমে আসতে আসতে মাথার আধা হাত উপরে চলে আসবে। অনেকের মগজ গলে যাবে, অনেকের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কি কঠিন বিভৎস সেই দিন। হাজার হাজার বছর পার হয়, আমার আল্লাহ কাহ্হার হয়ে বসে আছে, রাগান্বিত হয়ে আছে। সৃষ্টির প্রতি আল্লাহ রাগ। আল্লাহ বললেন আর রহমানির রহিম, আমি রহমান, আমি রহিম, আমি দয়াল, আমি দয়ালু। এরপরে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। আল্লাহ ওই কঠিন মেহশরের মাঠে আল্লাহর রাগান্বিত কাহ্হারিয়াত দেখে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। জিন জাতিরা কাঁপতে থাকবে, মানব জাতি কাঁপতে থাকবে। কঠিন ওই মেহশরে সব মানুষগুলি পাগল পারা হয়ে দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর কাছে যায়, বলবে বাবা আদম গো, আপনি আমাদের আদি পিতা ছিলেন, আল্লাহ আদর করে আপনাকে সৃষ্টি করেছিলেন, জান্নাতে আল্লাহ রেখেছিলেন, আপনি একটু আল্লাহর দরবারে যে আল্লাহকে কাহ্হারিয়াত থেকে নরম বানায় দেন। আদম নবী বলবে আমার সন্তানরা আমার কাছে আইসো না, চলে যাও, আমি খুব পেরেশানির মধ্যে আছি। যাও তোমরা আমার থেকে অন্য কোন নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ নবী একই কথা বলে দিবে, যাও আজকে আমার দরবারে কোনো কাজ হবে না। ইব্রাহিমের কাছে সে বলবে খলিল, আল্লাহ আপনাকে আদর করে খলিলুল্লাহ বানাইছে, আপনি একটু আল্লাহর দরবারে যান, আপনি তো আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামের সাহস করবে না, না না তোমরা অন্য কোনো পয়গম্বরের কাছে যাও, আমি খুব পেরেশানির মধ্যে আছি। তার মানে গুনার জন্য না, কিন্তু আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে। অর্থাৎ চিন্তা করবে কেমনে আল্লাহকে রাজি করা যায়, কেমনে আল্লাহকে নরম করা যায়। সৃষ্টির প্রতি আল্লাহ বেজার হয়ে যাবে ওই দিন। কঠিন কাহারিয়াত কে নরম করবে আল্লাহকে? সব মানুষেরা দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে যাবে। মুসা, তুমি তো কালিমুল্লাহ, আল্লাহর দরবারে যাও, আল্লাহর সাথে কথা বলো। কালিমুল্লাহ বলবে না গো, আজকে আমার পক্ষে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। বন্ধু আমার, হযরত ঈসা রুহুল্লাহ বলবে যাও ওই নবীর বারগাহে। আজকে নবী ছাড়া আর কোনো উপায় নাই। সৃষ্টির সবাই দৌড়াই যাবে, দৌড়ায় আল্লাহ নবীর সামনে। আমরা উম্মত যারা আছি কাঁপতে থাকবো, হুজুর কঠিন এই মেহশর আমাদের আর সহ্য হচ্ছে না। নবী গো, ঘর্মাক্ততা, কঠিন তেজস্বীয়তায় সূর্যের তাপে আমরা দিশেহারা হয়ে গেছি, তৃষ্ণার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, জিহ্বা আমাদের বের হয়ে গেছে, কলিজা আমাদের শুকায় গেছে। আল্লাহ নবীর সামনে উম্মতেরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। হুজুর গাউসে পাক কাঁদবে,
হুজুর খাজা মাইনুদ্দিন চিস কাঁদবে, হুজুর দাতাগঞ্জে বক্স কাঁদবে, হুজুর বাহাউদ্দিন নাসর বুখারী কাঁদবে, হুজুর মুজাদ্দিদ আল ফুসানি কাঁদবে, ইমাম শাফিঈ কাঁদবে, ইমাম হাম্বলি কাঁদবে, ইমাম মালিক কাঁদবে, ইমাম আবু হানিফা কাঁদবে। ও বন্ধু, তাবিঈরা কাঁদবে, তাবিঈনরা কাঁদবে, সাহাবীরা কেঁদে ফেলবে। নবী গো, মেহশর বড় কঠিন লাগে। আল্লাহ পাক হাবিব এই কান্নার দৃশ্য দেখে আর সহ্য করতে পারবে না, একটা দৌড় মেরে আরশে মুআল্লার সামনে রাব্বে কারীমের কুদরতি কদমের নিচে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে নবী কেঁদে কেঁদে বলবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের হবে কি? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ। আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, আজকে আর কাঁদবেন না গো নবী, আপনি মাথা উঠাই দেন। হুজুর, আমি কোরআনে বলেছি, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দেব, মাকামে মাহমুদ। আপনি আজকে কাদার জন্য মেহশর না, সৃষ্টিকে দেখাবো আপনার সাথ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তার নবীর জন্য আরশে মুআল্লার ডান পাশে কুরসি রেখে দিবে, হুজুর আপনি এখানে বসেন, আপনার জন্য আজকে চেয়ারে বরাদ্দ। আহা, মেহশরের মাঠে সব যখন সিজদার মধ্যে মাথা নত করে কাঁদতে থাকবে, সেই দিনে নবী আল্লাহর ডান পাশে বসবে। সেই নবীকে এত বড় তাজিম যে আল্লাহ দিলেন। আচ্ছা আপনারা বলেন, এই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার? এই নবীকে তাজিম করার জন্য সুন্নিদের দলিল লাগে না? কথা বলেন ঠিক কিনা? যাদের দলিল লাগে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওয়াজ শেষ। 15 মিনিট চাইছিলাম, হয়ে গেছে, আরো 15 মিনিট। আচ্ছা না, 15 মিনিট আগে শেষ হোক, তারপরে 10 মিনিট আগে, কারণ আমার ওই আয়াতের দুটো অর্থ করে দিয়ে যাও, খুব মনোযোগ। আমি আগে বলছি, আমি এই আধা ঘন্টা ওয়াজ, 3 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা করার অভ্যাস আছে, কারণ এটা আমাদের একটা হ্যাবিট। কারণ আমরা দরবার শরীফে যখন আমি জুমাতে, আমি স্টুডেন্ট লাইফ থেকে জুমায় বয়ান করি, অর্থাৎ বয়ান থেকে আজকে থেকে করি না, আমি একবার স্টুডেন্ট লাইফ যখন ফাজিল থেকে, তখন দরবারের জুমার মসজিদের জুমার বয়ানটা আমি করতাম, ওই সময় থেকে আমি বয়ান শুনি। তো সময় হাতে থাকতো 15 মিনিট, তো 15 মিনিটে 1.5 ঘন্টার ওয়াজ করতাম। এই জন্য আমরা অভ্যাস হয়ে গেছে। যদি বলেন হুজুর 4 ঘন্টা, তো অসুবিধা নেই। যদি বলেন যে হুজুর 40 মিনিট, তাও অসুবিধা নেই। যদি হুজুর 10 মিনিট, তো 10 মিনিট দিয়ে দেখবেন মাঠ গরম হয়ে গেছে। এটা আমরা টাইম বুঝে ওয়াজ করি। যদি কারণ হুজুর 10 মিনিট, তো দেখবেন যে 10 মিনিটে গরম হয়ে গেছে। 10 মিনিটে 1.5 ঘন্টার ওয়াজ সেরে গেলাম একবার। একসাথে যদি বলি তো আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমি নবীর জন্য, ইজ্জত আলী সালিহিন সিদ্দিকিন শুহাদা সাহাবা আল্লাহর ওলিদের জন্য। হুজুর, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না, মুনাফিক বুঝে না। এখন আপনারা বলেন, হিন্দুদের মধ্যে মুনাফিক আছে? কথা বুঝেন নাই? হিন্দুরা তো তারা একটা ধর্ম মানে, তাদের ধর্মের নাম সনাতন ধর্ম। তো সনাতন ধর্মে তো আর আমরা মুনাফিক নাই, আছে? খ্রিস্টান একটা ধর্ম মানে, খ্রিস্টীয় ধর্ম, ওটার ভিতরে মুনাফিক নাই। আচ্ছা, ইহুদি ধর্মের ভিতরেও মুনাফিক নাই। শিখ যারা, বৌদ্ধ যারা, তাদের মধ্যে মুনাফিক নাই। তো মুনাফিক আছে মুসলমানের ভিতরে। আস্তে কোন কার? তার মানে বোঝা গেল, টুপি পরে মুনাফিক, দাড়ি আছে মুনাফিক, জুব্বা আছে মুনাফিক, নামাজ আছে মুনাফিক, মসজিদ আছে মুনাফিক, এই দান সদকা আছে মুনাফিক, হাদিস আবু মুনাফিক। আস্তে কোন কে? জোরে বলেন। আমি বলছি? কে বলছে? আল্লাহ। কে? মুনাফিক কি হিন্দুদের ভিতরে না মুসলমানের ভিতরে? মুসলমানের ভিতরে। এই যে বুঝে গেছেন এবার। তাহলে মুসলমানের অন্তরে কালেমা আছে না নাই? আছে। কুরআন আছে না নাই? মসজিদ আছে না নাই? টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কইছে ওরা বুঝে না, তো আমি কেমনে বুঝাবো ভাই? না, আল্লাহ নিজেই কইছে ওরা বুঝে না। মানে কি বুঝছেন? বুঝবার চাই না, বাঁকা বাঁকা বাঁকা। হাজার দলিল দিল কেন বুঝের ব্যাপার সহজ। এই যে জায়গা মতো পেয়ে
এ বাজান মুসলমান, আহা পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আমার শেষ বন্ধু, পৃথিবী থেকে আমরা চলে যাবো এই বরুড়ার রাজামারার গোরস্থান। এখানেই তো গোরস্থান। এই গোরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে। আমার কাছে বড় ভালো লাগলো, চেয়ারম্যান সাহেব জীবনে ইচ্ছা করেছেন তিনি একটা মসজিদ আল্লাহর ঘরের জন্য উনি একটা ফাউন্ডেশন তৈরি করে ওনার সম্পদগুলি এখানে দিয়ে যাবে। আহা, জীবনের একটা চমৎকার একটা নিয়ত। কারণ একটা চিন্তা হৃদয়ের মধ্যে আসছে, এই সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে চলে যাব। বন্ধু, ঠিক আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব, শুধু চেয়ারম্যান সাহেব না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও বান্দা, ঈমানদার, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ো না। সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে। আমি একটা নিয়ত করেছি, আমি অনেক বড় একটা মাদ্রাসা ইনশাল্লাহ করে দিয়ে যাব। আমি আমার বড় ভাইদেরকে বলেছি, আমার জন্য একটু জায়গা নির্বাচন করে দেন, অন্তত 5 বিঘা জমি। একটা জমির উপরে আমি অনেক বড় দামি মাদ্রাসা করে দিয়ে কয়েকটা সিস্টেম চালু করে দিয়ে আমি ইনশাল্লাহ নিয়ত আছে। আপনারা যে পয়সা করে দেন, আশা করি নষ্ট করবো না, কাজে লাগাই দিয়ে যাব। কারণ বহু বক্তা কবরে চলে গেছে বাপ, আহা, বহু আলেম কবরে চলে গেছে, আমরাও একদিন কবরে চলে যাব। মুসলমান, আপনাদের অনেক কষ্টের টাকাগুলি আমরা নেই, কমিটিরা মানুষের দ্বারে দ্বারে যায়, ভাই কিছু দেন, কিছু দেন। এই অনেক কষ্টের টাকা আমি নিয়ত করছি, আল্লাহ তোমার বান্দারা মানুষের কাছ থেকে এনে না আমাদেরকে দেয়, আমি এই টাকাটা নষ্ট করে যাব না, নিয়ত করে গেছি। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করুন, ওনার একটা সম্পদ যেন উনি এতিমখানা মাদ্রাসা মসজিদের জন্য এরকম ভাবে যেন নিয়ত করে দিয়ে যায় সুন্নি প্রতিষ্ঠানে। আবার অন্য জায়গা দিলে কিন্তু দোয়া পাবেন না। কবে নাকি যে দোয়া নাই, না করলেও চলে। এই উম্মতকে আল্লাহ 70টা মর্যাদা দিয়েছে, খালি মনোযোগ করে সারা জীবন মনে রাখবেন মাসালাটা। কয়টা মর্যাদা? মুসা আলাইহিস সালাম দেখে 70টা দাস, তাওরাতের মধ্যে দেখে আল্লাহর কে আল্লাহ আমরা এই উম্মত দিয়ে দাও। আল্লাহ বলেন, না রে মুসা, এটা তোমার জন্য না, এটা আমার আখিরি নবীর জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। এটা আমরা, হ্যাঁ চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা আমরা। একটা গুণ হলো উম্মতে মারহুমা। বলে মারহুমা কি? সাহাবীরা প্রশ্ন করলেন, প্রিয় নবী বললেন, সাহাবীরা মারহুমা হলো আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, মেহেশরে গুনাহ মাফ নিয়ে উঠে যাবে। আহা, বলে হুজুর কি করে হবে? নবী বললেন, উম্মত মারা দেওয়ার পরে তার ভাই, তার বোন, তার মা, তার সন্তান, তার আত্মীয়, তার স্বজন, তার মহব্বতের মানুষ এবং তার প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী তার জন্য দোয়া করবে। ওই দোয়ার কারণে আল্লাহ তার কবর জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে মাসুম বানাই দেবে। না না হয়েছে না, আরো জোরে, আরো জোরে। তাহলে উম্মতে মারহুমা হতে হলে কি দোয়া চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে। তার মানে বোঝা গেল যারা আমাদেরকে দোয়া থেকে সরাইতে চায় ওরা হলো অরিজিনাল ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠে? এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহ বলবে, হাবিব মেহশরের মাঠ আপনি নবী কাদার জন্য না, আপনি উঠেন, আপনার হাতের মধ্যে থাকবে সর্বপ্রথম হামদের পতাকা। আহা, 2টা পতাকা সেই দিন, 2টা পতাকায় নবীজির জন্য বরাদ্দ হবে, একটা হামদের পতাকা আর একটা সুপারিশের পতাকা। হয় সম্পূর্ণ দাম কি নবী? আমি রসুলের দাম কি করে বুঝাবো? এই জন্য রসুল করিমের রওজার পাশে গেলে আগের যুগের উম্মতরা থরথর করে কাঁপতেন, ভয়ে কাঁপতেন যে না জানি বিয়াদবি হয়েছে কিনা, না জানি কোনো ভুল হয়েছে কিনা আমার জীবনে। কাঁপতেন রসুল করিমের রওজার পাশে গেলে কাঁপতেন। আর এখন মদিনাতে মতুয়াগুলি খালি চিল্লার মোহাম্মদ হুসেন কদমত নবী মরে গেছে, কাবার দিকে ঘুরে যা, তুই নবীর কাছে এসিস, নবীর কাছে কিচ্ছু না, মরে গেছে। আগের যুগের উম্মতরা থরথর করে কাঁপতেন। কত বড় উম্মত জানেন? যারা সারা রাত পার করে দিয়েছেন আল্লাহর নামাজে, সিজদাতে, ইবাদতে, তারা নবীর দরবারে যে থরথর করে কাঁপতেন, না জানি কোন ভুল হয়ে গেছে।
আমি রসুলের শান আপনাকে কি করে বুঝাবো বলে? মেহেশরের মাঠ যেদিন কায়েম হবে সেই দিনই বুঝতে পারবেন যে নবীর শান কত। কি কথা ঠিক কিনা? আমি দুনিয়াতে আপনাকে বুঝাইতে পারবো না, কারণ ওই মুনাফিক ও টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ফাগরিওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, এটাওয়ালা সেটাওয়ালা, মাদ্রাসাওয়ালা বহু থাকবে, তারা নবীর শান বুঝবে না। বুঝে না বিদায় তো কয়দিন আগে বলে বসছে নবীর কবরকে রওজা বলা যায় না, কবর বললে সওয়াব বেশি। ওরে দালাল কোথাকার। আবার আরেকটা আছে সাবাই নবাবগঞ্জে, কবর বলাই হারাম, রওজা বলাই হারাম, কবরই কইতো। কত বড় চিন্তা করেন, তার মানে বোঝা গেল বিসমিল্লাহ সমস্যা আছে। হ্যাঁ কথা কন না কা? বিসমিল্লাহ বুঝছেন নি আপনারা? হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ, ওখানে একটু ঝামেলা আছে, ঝামেলা আছে। হ্যাঁ গোড়ার দোষ, এই জায়গা মতো বুঝে গেছে, গোড়ার দোষ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ মেহেশর আপনাকে কেমনে বুঝাবো? কঠিন, দুনিয়ার থেকে কবরে চলে যাবো। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, কঠিন মেহেশর যখন শুরু হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, পৃথিবীর মধ্যে নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। কত নক্ষত্র আপনাকে বলি, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে একটা সূর্যের সমান হবে। 200 কোটি সূর্য এক জায়গা করলে একটা ব্ল্যাক হোলের সমান হবে। 10,000 কোটি ব্ল্যাক হোল দিয়ে একটা মিল্কওয়ে বানানো হলো। মিল্কওয়ের মতো গ্যালাক্সি ও মিল্কওয়ের মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। এরপরে মহাশূন্য, তারপরে আসমান। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, ওই আসমান ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সূর্য সমুদ্র উদ্দোলিত হবে। প্রশ্ন করবেন এত বড় সমুদ্র উদ্দোলিত কেমনে হলো? ইন্দোনেশিয়ার একটা সুনামির কথা আপনাদের মনে আছে? সমুদ্রের নিচে ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উঁচা হয়ে গেল, সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়ায় আছাড় মারল। 2 লক্ষ মানুষ, একটা দুইটা না, 2 লক্ষ। পৃথিবীর একটা অনেক বড় ট্র্যাজেডি। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, ইন্দোনেশিয়ার সুনামির নিচে, সমুদ্রের নিচে ভূমিকম্পের কারণে আল্লাহ মাটি উঁচা করে দিলেন। সমুদ্রের পানিগুলি বেশি সময় না, কয়েক মিনিটের জন্য একটা আছাড় দিল। ভূমিকম্প কিন্তু কয়েক ঘন্টা হয় নাই, মাত্র কয়েক মিনিট হয়েছে। কয়েক মিনিটের একটা ছোট্ট ভূমিকম্পের জন্য সমস্ত সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর একটা বিরাট উপকূলবর্তী এলাকায় আছাড় দিল। সব পানিগুলি একজন না, দুইজন না, প্রায় 2 লক্ষ মানুষ এই পানিগুলি ভাসায় নিয়ে চলে গেল। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত করে পৃথিবীর উপরে আছাড় মারা হবে। সব পানিগুলি পৃথিবীর উপরে আছাড় মারবে। আচ্ছা বলেন আমাদের পালানোর মতো কি কোনো জায়গা আছে? হায় হায়, উপায় কি সেই দিন? আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুশিরাত, সেদিন কবর ফেটে ফেটে মানুষ বের হয়ে মেহেশরের দিকে দৌড়াইতে থাকবে। কবর ভেঙে কবর থেকে বের হয়ে মেহেশরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। গায়ে কোনো পোশাক থাকবে না, সব দৌড়। আহা, সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব, যত জিন, সব দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে। কি কঠিন এই সময়টা! আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি এই মেহেশরের জন্য কি আমল পাঠাইছো, কি ঈমান পাঠিয়েছো, আগে এবং পরে আমি আল্লাহ সব তোমাকে দেখাবো। সেই দিন তুমি জানতে পারবে তুমি কি পাঠাইলে।